সাল 540। জীবক কুমার ভক্ত খ্রিস্টপূর্ব 540 সনে মগধের রাজধানী রাজগৃহ নগরীতে জন্মগ্রহণ করেন। রাজগৃহের বর্তমান নাম রাজগীর। জীবক কুমার ভক্ত মগধ নরেশ বিম্বিসার ও অজাতশত্রুর সমসাময়িক ছিলেন। তিনি রাজমগধ নরেশ বিম্বিসার, কৌশাম্বী, নরেশচন্দ্র প্রদ্যুৎ এবং মগধের নাগরিকবৃন্দ এবং বুদ্ধ এবং অন্যান্য ভিক্ষু চিকিৎসার দায়িত্ব পালন করেছিলেন। এই সময় তিনি ধীরে ধীরে বুদ্ধ এবং তার ধর্মের প্রতি অনুরক্ত হয়ে বুদ্ধের উপাসক হন। পালি শাস্ত্র ত্রিপিটকে তার নাম চিকিৎসক হিসেবে খ্যাতির কথা উল্লেখ করা আছে। রাজগৃহ নগরীতে তার আম্রবন তিনি বুদ্ধ এবং ভিক্ষু সংঘকে দান করে গিয়েছিলেন, যা পালি শাস্ত্রে জীবক আম্লবন নামে উল্লেখিত হয়েছে। রাজগৃহের আম্লবন, যা জেদবন নামে পরিচিত হয়েছিল, সেখানেই ছিল জীবকের নিবাস। জীবকের মাতা ছিলেন শলাবতী নাম্নী গণিকা, যিনি জন্মের পরই তাকে আস্তাকুড়ে ফেলে আসেন। মহারাজ বিম্বিসারের পুত্র অভয় কুমার তাকে কুড়িয়ে পান এবং নিজের প্রসাদে নিয়ে লালন পালন করেন। তিনিই নামকরণ করেন জীবন কুমার ভক্ত। নামের অর্থ হলো মৃত্যুর মুখ থেকে জীবন ফিরে পেয়েছে বলে জীবক, আর রাজকুমার কর্তৃক প্রতিপালিত বলে কুমার ভক্ত। মহারাজ বিম্বিসারের পুত্র অভয় কুমার বনের মধ্যে এক পরিত্যক্ত সদ্যজাত শিশুকে কুড়িয়ে পেয়ে তাকে পরম যত্নে নিজ প্রসাদে এনে লালন পালন করতে থাকেন। মৃত্যুর জন্য পরিত্যক্ত হয়েও নবজাতক জীবিত হয়েছে, তাই তার নাম দেন জীবক। তিনি শিশুর লালন পালনের সাথে সাথে তাকে নানান স্বাস্থ্য এবং শিক্ষায় পারদর্শী করে তোলেন। মগধের পাঠ শেষ হলে অভয় কুমার জীবককে উচ্চশিক্ষার জন্য তক্ষশিলা পাঠান। তক্ষশিলাতে বিশ্ববিখ্যাত আয়ুর্বেদ আচার্যের কাছে জীবক আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করেন। তার শিক্ষা প্রায় সমাপ্ত হলে আচার্য তাকে তক্ষশিলাকে কেন্দ্র করে 1 যোজন দূরত্ব থেকে একটি উদ্ভিদ সংগ্রহ করে আনতে বলেন, যার মধ্যে কোনো ঔষধি গুণ নেই। জীবক সারা দিন বাদে ফিরে এসে আচার্যকে জানালেন যে তিনি এমন কোনো উদ্ভিদ দেখেননি যার কোনো প্রকার ঔষধি গুণ নেই। আচার্য অত্যন্ত প্রীত হয়ে বললেন যে জীবকের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। তিনি তাকে স্নাতক উপাধি এবং প্রমাণপত্রের সাথে কিছু অর্থ দিয়ে মগধে ফিরে গিয়ে স্বতন্ত্রভাবে চিকিৎসা শাস্ত্র চর্চা করার নির্দেশ দেন।